আপনি একজন ইউটিউবার হতে চান, তাহলে তো আপনি ভাবছেন কোন টপিকে ভিডিও বানালে বেশি ভিউজ আসবে। একজন ইউটিউবার হতে কতদিন সময় লাগবে, সফল ইউটিউবার হতে কী কী স্টেপ নিতে হবে, কোন টপিকে ভিডিও বানাবো বুঝতে পারছি না, আরও ইত্যাদি। এসব যদি আপনি ভাবতে থাকেন তাহলে আপনি কখনোই ইউটিউবার হতে পারবেন না, এটাই সত্যি। তবে হ্যাঁ, আপনি যদি কিছু স্টেপ মেনে ইউটিউবিং শুরু করেন তাহলে আপনাকেই বলছি, ইউটিউবার হওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না। আজকের এই ভিডিওতে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য কী কী স্টেপ নেওয়ার প্রয়োজন সব আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনার মনে যেসব প্রশ্নগুলো আছে সবগুলো আজ সলভ করে দিব এবং 4টি টিপস দিব। সো নাম্বার 1, আপনি সবার প্রথমে নিজের কাছে ক্লিয়ার থাকুন যে আপনি ইউটিউবে কেন এসেছেন। নিজের ভাগ্যকে পরীক্ষা করার জন্য যে একবার ট্রাই করে দেখি, যদি ভাগ্যে থাকে এবং হয়ে যায় তাহলে কন্টিনিউ করব, আর না হলে অন্য অপশন। নাকি আপনি ইউটিউবকে আপনার ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন? আপনি কি ইউটিউবের জন্য আপনার লাইফের নেক্সট কিছু বছর স্যাক্রিফাইস করতে রাজি আছেন? লাইক 1 বছর? আপনি কি শুধু 1 বছর ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য কাজ করতে পারবেন? সো আজকের এই ভিডিওটি দেখার পর বাংলার ঘরে ঘরে ইউটিউবার তৈরি হতে চলেছে। সো নাম্বার 2, টেক দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন। আপনার ইউটিউবিং শুরু করার আগে আপনার মাথা থেকে এসব চিন্তা বের করে দিন যে বাকি ক্রিয়েটররা কি করছে, কারা কারা কম্পিটিশনে আছে, কে বড় ক্রিয়েটর, কে ছোট ক্রিয়েটর, তারাই বা কি করছে। আপনার এটা দেখার দরকার নেই যে এই টপিকে বেশি ভিউজ আসে তাই আমিও এই টপিকে ভিডিও বানাবো, ওই টপিকে বেশি ইনকাম তাই আমিও ওই টপিকে ভিডিও বানাবো, এই ক্যাটাগরিতে ওর বেশি ভিউজ আসে তাই আমারও বেশি ভিউজ আসবে, অন্য ক্যাটাগরিতে ওর বেশি ভিউজ আসে না তাই আমারও আসবে না। অথবা আমি যেই টপিকে ভিডিও বানাতে চলেছি এটাই ভালো ভিউজ আসবে, তো কেমন ইনকাম হবে এই টপিকে, এসব ভাবা বন্ধ করুন। আপনার ব্রেনে যত ক্রিয়েটরের ছবি আসে সব বার করে ফেলুন এবং এটা ভেবে চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করুন যেটাই আপনি সেরা, এবং এই ক্যাটাগরিতে 5 থেকে 6 ঘন্টা কাজ করতে পারেন, যে ক্যাটাগরিতে আপনার কাজটাকে কাজ বলে মনেই হবে না। মানে যে ক্যাটাগরিতে কাজ করতে আপনি বাস্তবে এনজয় করবেন, যে ক্যাটাগরিতে কন্টেন্ট খুঁজে নিয়ে আসার জন্য আপনার অন্যের ওপর ডিপেন্ড করতে হবে না। আপনার ইন্টারেস্ট অনুযায়ী জিনিস সিলেক্ট করুন, আর যদি আপনি এসব সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার লাইফ সেট। আর যদি এখানে মিস্টেক করে ফেলেন তাহলে আপনার অনেক সময় নষ্ট হবে আর আফসোস করতে হবে। একটা পারফেক্ট ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে আপনার প্রথম স্টেপ কমপ্লিট। নাম্বার 3, মেক এ টাইম ফ্রেম অ্যান্ড ওয়ার্ক হার্ড। আপনার চ্যানেলের প্রথম ভিডিও আপলোডের আগে আপনি আপনার ডায়েরিতে একটা কথা লিখে রাখুন যে নেক্সট 1 মাসের মধ্যে আপনার ভিডিওতে একটা ভিউজ আসবে না, কারণ আপনার প্রথম ভিডিওগুলো একটু বোরিং টাইপের হবে, হয়তো বা বেকার কোয়ালিটির হবে, কিংবা আপনার ভিডিও ভিউয়ারদের অ্যাট্রাক্টই করতে পারবে না, হয়তো আপনার বানানো ওই ভিডিওগুলো আপনারও পছন্দ হবে না, সে যতই আপনি উপরে ভালো মনে করেন না কেন। হয়তো বা আপনার ভিডিও দেখে আপনার বন্ধুরা মজা করবে, আর প্রত্যেক ইউটিউবারের সাথে শুরুতে এমনই হয়। তাই এই পয়েন্টটা খাতায় লিখে রাখুন যাতে আপনি 5 থেকে 7টা ভিডিও বানিয়ে আপনি ডিমোটিভেট হয়ে ভিডিও বানানো বন্ধ না করে দেন। আর ইউটিউবিং শুরু করার আগে এই কথাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নিন এবং এই সমস্ত সমস্যাগুলো ফেস করার জন্য আগে থেকে রেডি হয়ে যান। আর আপনি নিজের কাছেই প্রমিস করুন নেক্সট 6 মাসে আপনার ভিডিওতে যদি একটা ভিডিও না আসে তাও আপনি এই 6 মাস বেস্ট কোয়ালিটির ভিডিও আপলোড দিতে থাকবেন। আর এই সময়ের মধ্যে ভিউজ, সাবস্ক্রাইবার, টাকা, অডিয়েন্স সবকিছু মাথা থেকে বাইরে রাখবেন। আর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি পরবর্তী 6 মাসের মধ্যে আপনার ভিডিওতে অটোমেটিক ভিউ আসা শুরু হবে, সে আপনার চ্যানেল যে ক্যাটাগরিরই হোক না কেন। নাম্বার 4, ল্যান্ডিং। ইউটিউবে নিজের ক্যারিয়ার বানাতে হলে আপনাকে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে, কারণ আপনি যদি আপনার স্কিলসকে, নিজের ভিডিওকে, নিজের নলেজকে ইমপ্রুভ না করেন তাহলে আজ আপনি একটা ইউটিউব চ্যানেল গ্রো করে ফেললেও কাল কিন্তু অন্য কেউ আপনাকে বিট করে আপনার জায়গাটা নিয়ে নিতেই পারে। তাই প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন।